This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাষ্ট্রপতির প্রতি রাজ্যের দুর্ব্যবহারের অভিযোগে সরব শুভেন্দু। রাজ্যপালের সঙ্গে দেখা করে অভিযোগ জানালেন বিরোধী দলনেতা। রাষ্ট্রপতির অনুষ্ঠানে কেন সিভিক ভলেন্টিয়ার, প্রশ্ন শুভেন্দু। ডিজি মুখ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতিকে কোনো অসম্মান করা হয়নি, পাল্টা দাবি কুমারী। রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি করাতে গিয়েছিল বিজেপি। শুভেন্দুকে পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। আমি স্পেসিফিক বলেছি যে রাজ্যে রাষ্ট্রপতি মহোদয়ের প্রোটোকল মানা হয় না, সিভিক ভলেন্টিয়ার পাঠানো হয় তার নিরাপত্তার জন্য, তার অনুষ্ঠান স্থলের পারমিশন হয় না, জায়গা চেঞ্জ করতে হয়, সেই রাজ্যে আর কিছু বাকি নেই। প্লিজ টেক স্ট্রং অ্যাকশন এগেনস্ট এক্সিস্টিং চিফ সেক্রেটারি অ্যান্ড ডিজিপি। অ্যাকচুয়ালি উনি কি বলেছেন আর বাইরে কি বলছেন এ তো আমরা জানি না, ওখানে কেউ ছিলাম না। ফলে উনি কি বলেছেন, রাজ্যপাল কি বুঝেছেন, আবার রাজ্যপাল কি বলেছেন এবং উনি কি বুঝেছেন, এই সবটা যতক্ষণ না আমরা বুঝছি ততক্ষণ আপনাদের বোঝার মতো করে আমি কি বোঝাবো। মহামান্য রাষ্ট্রপতিকে কোনো অসম্মান করা হয়নি। রাষ্ট্রপতিকে যদি কেউ অসম্মান করে থাকে তাহলে তার জন্য বিজেপি দায়ী। ভুল তথ্য, ভুল ব্যবস্থা এগুলো দিয়ে রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি করাতে গিয়েছেন। আমরা শুধু তার ভুলগুলো ধরিয়ে দিয়েছি, তার যে ভুল ধারণা, আমরা সেই ভুলগুলো ধরিয়ে দিয়ে বাস্তবে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কি কি কাজ করেছে তফসিলি জাতি, উপজাতি, আদিবাসীদের জন্য, সেগুলো আমরা মনে করিয়ে দিয়েছি। দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তাল জলপাইগুড়ির গয়েরকাটায় এশিয়ান হাইওয়েতে 3 মহিলা চা শ্রমিককে ধাক্কা লরির। কি অবস্থা আমি জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি রনির কাছ থেকে। রনি, দেখো নিমা, যে ঘটনাটি ঘটেছে এটি বানাঘাট ব্লকের অন্তর্গত গয়েরকাটা চা বাগান সংলগ্ন এশিয়ান হাইওয়ে 48 নম্বর সড়কে। যেমনটা জানা গিয়েছে, সকালবেলা যখন চা শ্রমিকরা বাগানে কাজ করবার জন্য বেরিয়েছিলেন, সাইকেল নিয়ে যাচ্ছিলেন কারখানার দিকে, ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে একটি লরি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে। এরপরে রাস্তার উপরে লুটিয়ে পড়ে চা শ্রমিকরা। এরপরে কিন্তু স্থানীয় চা শ্রমিকরা এবং রাস্তা অবরোধ করে প্রায় 1.5 ঘন্টার বেশি সময় ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি ফাঁড়ি ওসি আদিল লিম্বু, এবং তিনি পৌঁছালে তখন পুলিশকে ঘিরেও কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভ এতটাই চরম আকারে উঠে যায় যে সেখানে ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে পৌঁছতে হয় ধূপগুড়ি থানার পুলিশকে, ট্রাফিক পুলিশকে, এবং ডিএসপি ট্রাফিক নিজে এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং চা শ্রমিকদের সাথে কথা বলে সেই অবরোধ চলা। ধন্যবাদ। পরে খবরে নজর রাখবো। সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত 2, গুরুতর জখম আরো 1, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে। হারোয়া থানা এলাকায় বাইক নিয়ে যাওয়ার সময় ইঞ্জিন ভ্যানের সঙ্গে ধাক্কা বাইকের। দুর্ঘটনায় জখম হন বাইকে থাকা 3 তরুণ। হাসপাতালে নিয়ে গেলে 2 জনকে মৃত বলে ঘোষণা করা হয়, আর একজনকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। ওরা ঘুরতে গেছিল, এখন 4টে নাগাদ বাড়ি ফিরছিল ভোরবেলা। যেতে যেতে ইঞ্জিন ভ্যানের লাইট জ্বলছিল না, দেখতে পাইনি, ইঞ্জিন ভ্যানে গিয়ে ধাক্কা মেরে দিয়েছে। ওখানে 2জনাই মারা গেছে আর 2জন আহত আছে।